সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হাদিস তিরমিজি হাদিস নম্বর 25, সহি মুসলিম হাদিস নম্বর 441। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলো, ওযুর শেষে কালেমা শাহাদা পড়ো। হাদিস সহি মুসলিম ও সুনানে তিরমিজি। ব্যাখ্যা: প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওযু করতে বলেছেন। আপনি যদি মাস্টারি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন বেদা হবে, আর এ দোয়াটা বেদা নয়তো আতাওয়াদা লিরাফিল হাদিসি ওয়া ইস্তিবাহাত লিস সালাতি ওয়া তাকরুবান ইল্লাহি তাআলা, এটা বেদা দোয়া। এটা কোরআন হাদিস ভিত্তিক কোনো দলিলই নাই। এটা হচ্ছে চটি কিতাব, নামাজ শিক্ষা মাযহাবের কিতাবে আছে, কিন্তু কোরআন হাদিসে কোনো দলিল না। থাকলে দেবেন তো ভাই। আর নামাজ শিক্ষার কিতাবে যা দোয়াগুলো আছে বেশিরভাগ অংশ সেগুলো বেদা, যা কোরআন হাদিস ভিত্তিক দলিল নাই। যেমন নামাজের পাটিতে অর্থাৎ মুসাল্লায় দাঁড়ানোর দোয়া, ইন্নী ওয়াজহিতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটাও বেদা দোয়া ভাই। বেদা দিয়ে নামাজ শুরু করবে না, বেকার হয়ে যাবে। সেই মুসলিম হাদিস নাম্বার 2718, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধর্মীয় কাজ আমলগুলো তুমি করছো তাতে যদি আমার এগ্রি অর্থাৎ সম্মত নই আমি, অর্থাৎ ব্র্যাকেটে হাদিস নাই, সেটাই বেদা, সেটা পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিমের হাদিস। নামাজ দিয়ে যে দোয়াগুলো আমরা করি, নামাজের নিয়ত পড়া হচ্ছে মৌখিক নিয়ত, বেদা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল নেক আমলের ফল নিয়তের উপর। নিয়ত হচ্ছে হয়ে গেল, ব্যাস আমি জোহরে সালাত আদায় করব, ব্যাস হয়ে গেল। আর নয়তো আতাওয়াদ্দা লিরাফিল হাদিসি ওয়া ইস্তিবাহাত লিস সালাতি ওয়া তাকরুবান ইল্লাহি তাআলা, যেমন দোয়া বেদা ঠিক তদ্রূপ ইনি ওয়াজহিতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নামাজের পাটিতে দান ও দোয়া, এটা যেমন বেদা ঠিক তদ্রূপ নয়তো নুসালিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল জোহরে ফারজুল্লাহি তাআলা বা সুন্নাতে রাসূলুল্লাহি তাআলা মুতাআজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, এই যে দোয়া এগুলো সব বেদা। মৌখিক নিয়ত পড়াও বেদা, আন্তরিকতার নিয়ত হয়ে যাবে, ব্যাস। আশ্চর্য লাগে, মাযহাবের কিতাবগুলো বেশিরভাগ বর্তমানে আমি বলছি সেগুলো কোরআন আর হাদিস থেকে দূরে রাখার জন্য একটা তৈরি করা, বিশেষ করে মানুষ কোরআন হাদিসমুখী যাতে না হতে পারে। এটা এক প্রকারে ইসলামী ব্রাহ্মণ্যবাদ টাইপের। কোরআন হাদিস থেকে দূরে রেখে এক শ্রেণীর মৌলানারা যাতে করে খেতে পারে সেভাবে তৈরি হয়। কোরআন হাদিসের কাছে তাদের না যেতে দেওয়া, বা যার কোরআন হাদিস ভিত্তিক দলিল নাই সেগুলো পরিত্যাগ করা উচিত। রাসূল বলেছেন, সেই মুসলিম 2718 নম্বর হাদিস। আরও হাদিস আছে, মুয়াত্তা ইমাম মালিক আছে। রাসূল সহিহ আল বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিসেও বলেছেন যে আমার এগ্রি নাই এমন কোনো ব্র্যাকেট হাদিস নাই, দলিল নাই যে আমলটা তুমি করছো সেটা বেদা। অবশ্যই এই বেদা ভিত্তিক যে আমলগুলো করছি এগুলো আমাদের অন্ধ মাযহাবী আমি না হয়ে বরং আমরা কোরআন হাদিস থেকে যদি নিয়ে আমল করি অবশ্যই সেটা আমাদের ভালাবের। নবী কোন সাল্লাম সেটাই বলেছেন। অবশ্যই ভাই দেখুন, আমরা যে মাঝাবি করি, রাসূল সাল্লামের জামানায় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি, ওয়াহাবি সব ছিল না। আমাদের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা যেরকম মুসলমান, যেরকম মাযহাব ইসলাম, সেরকম মাযহাবের কিতাব কোরআন আর হাদিস ওইভাবে আমাদের জীবনযাপন চালাতে হবে কিয়ামত পর্যন্ত। এর বাইরে আপনি যদি যান অবশ্যই সেটা বেদা। আশ্চর্য, করে খাওয়ার জন্য মানুষ কত রকমের ফান্দা ফিকির করে, অথচ কোরআন হাদিস থেকে তারা কত দূরে। ছি।